জেনারেল ওয়াকারকে রাষ্ট্রপতির উপরে বসানোর এক মাস্টার প্ল্যান। নর্থ ইস্ট নিউজের এনায়েত কবিরের নতুন এক বিস্ফোরক রিপোর্ট। সেনাবাহিনীতে আইএসআই, আনসারুল্লাহ বাংলা টিমের অনুপ্রবেশ ও মক্কা জোটের নামে রাষ্ট্র বেচাকেনার বিরুদ্ধে আমাদের আজকের এই বিশ্লেষণ। বাংলাদেশে আজ যা শুরু হয়েছে তাকে যদি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে চিরতরে সোপার্দ করার মহোৎসব না বলি তবে আর কি বলবো। আন্তর্জাতিক গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশিত সাংবাদিক এনায়েত কবিরের আজকের এই অত্যন্ত আশঙ্কাজনক তদন্তমূলক প্রতিবেদনের এই চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে উন্মোচিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের ৫ই আগস্ট তথাকথিত পট পরিবর্তনের সুবিধাভোগীরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এক অভূতপূর্ব উপায়ে পুরস্কৃত করতে যাচ্ছে। ২০২৭ সালের জানুয়ারির মধ্যেই রাষ্ট্রপতির পদে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের যে সাংবিধানিক মর্যাদা রয়েছে সেই রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত করে সেনাপ্রধানকে বসানোর নীল নকশা চূড়ান্ত করা হচ্ছে। এমনকি মার্কিন প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্টিফেন কোহলারের সাম্প্রতিক ঢাকা সফরে তাকে চিফ অফ ডিফেন্স স্টাফ পদ দেওয়ার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। চিন্তা করে দেখুন দর্শক, যে দেশের সশস্ত্র বাহিনী প্রাতিষ্ঠানিকভাবে সংসদের কাছে দায়বদ্ধ নয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব নেই সেনাবাহিনীর উপর, সেই দেশের সেনাপ্রধানকে সার্বভৌম ক্ষমতার শীর্ষে বসানোর অর্থ কি? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এনায়েত কবিরের এই কলামের প্রতিটি বিষাক্ত অধ্যায় তুলে ধরার চেষ্টা করব। উন্মোচন করব কিভাবে সেনাবাহিনীতে পাকিস্তান আইএসআই, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরিরের অনুপ্রবেশ ঘটেছে এবং ৬৪টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে অভিযুক্ত হাসিনুর রহমানদের জামাত কিভাবে পুনর্বাসিত করেছে। মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনুন, শেষ পর্যন্ত দেখুন। আগে সেনাবাহিনীর আভ্যন্তরীণ হালচাল ও ভয়াবহ রাজনৈতিক মেরুকরণটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। নর্থ ইস্ট নিজের সূত্র দাবি করছে ২০২৪ সালের ৫ই আগস্ট সেনা নেতৃত্ব মূলত নিজেদের বাহিনীর ভিতরে সিপাহী বিদ্রোহের আতঙ্কে তৎকালীন প্রধানমন্ত্রীকে রক্ষা করতে ব্যর্থ হয় এবং পরবর্তীতে তাকে নিরাপদ আশ্রয়ে ভারতে পাঠানোর আকুতি জানায়। কিন্তু ৫ই আগস্টের পর সেনাপ্রধান কি ভূমিকা নিলেন? তিনি সতর্ক ভারসাম্যের নাটক করলেও বাস্তবে চরম একপাক্ষীয় অবস্থান নিয়েছেন। সে বাহিনীর ভিতরে নিজের অবস্থান পোক্ত করতে ৩০ জনের বেশি ভিন্ন মতাবলম্বী সেনা কর্মকর্তাকে বরখাস্ত, কারারুদ্ধ ও গুম করে ফেলা হয়েছে। আর অন্যদিকে দেখুন কাদের রাষ্ট্রীয় তোয়াজ করা হচ্ছে, যেমন কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। পূর্বে র্যাবে দায়িত্ব পালন কালে ৬৪টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযুক্ত প্রধান নায়ক এই হাসিনুর। তিনি পূর্বে জিয়াউর রহমানের সমর্থক ছিলেন এবং পরবর্তীতে জামায়াত ইসলামীর সশস্ত্র উইংয়ের পৃষ্ঠপোষকতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জামাত বিএনপি তোষণ বাধ্যতামূলক অবসরে যাওয়া এই বরখাস্তকৃত কর্মকর্তাদের এখন জাতীয় বীর বানিয়ে সামরিক পলিসি ও গুরুত্বপূর্ণ পদে হস্তক্ষেপ করার লাইসেন্স দেওয়া হচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি জামাত জোট সরকারের অপারেশন ক্লিন হার্টে সেই অন্ধকার দিনগুলোর কথা কি আপনাদের মনে আছে, যখন সামরিক হেফাজতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মহোৎসব চলত? আজ আবার সেই একই পুরনো ভূত জ্যান্ত করা হচ্ছে। বন্ধুরা, এনায়েত কবিরের রিপোর্টটির সবচেয়ে ভয়াবহ অংশ হলো আমাদের সার্বভৌম প্রতিরক্ষার প্রধান স্তম্ভ সেনাবাহিনীতে উগ্রবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ। সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে গত ২ দশকে আনসারুল্লাহ বাংলা টিম, হরকতুল জিহাদ এবং হিজবুত তাহরিরের মতো ভয়ঙ্কর নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা সৈনিক এবং নন কমিশনড অফিসার হিসেবে সেনাবাহিনীতে ক্যাডার ঢুকিয়েছে। এমনকি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ার আমলেও বিভিন্ন অগণতান্ত্রিক চরমপন্থী সংগঠনের ক্যাডারদের বাহিনীতে নিয়োগের পথ সুগম করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর এখন সেই সুযোগে ঢুকে পড়েছে পাকিস্তানি ফ্যাক্টর। পাকিস্তানের আইএসআই স্টেশন চিফ, পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার ঢাকা ছাড়ার পর এখন সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর স্টেশন চিফ কামরান ডাঙ্গাল ঢাকার দূতাবাস নিয়ন্ত্রণ করছেন। সীমান্তে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্তে পাকিস্তানের উপস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। সীমান্তে জামাত নেতাদের সাথে নিয়মিত বৈঠক করছে পাকিস্তানি গোয়েন্দা এই কর্তারা। যে দেশের সশস্ত্র বাহিনীর ভিতরে পাকিস্তান এবং জঙ্গি সংগঠনের শিকার পৌঁছায়, সেই বাহিনীর উপর সাধারণ মানুষের ভরসা কিভাবে রাখবে? দর্শক, সেই প্রশ্নটা আপনাদেরকে আমি করে যেতে চাই। সরকারের ফরেন
পলিসি কতটা দেউলিয়া তা ২৪ আগস্টের এক প্রেস কনফারেন্সেই স্পষ্ট হয়ে গিয়েছে। নিযুক্ত পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী এক হুমায়ুন কবির মিডিয়াতে অকপটে দাবি করেছেন, মক্কা সামরিক জোটে যোগ দিতে বাংলাদেশের গভীর আগ্রহ রয়েছে। কিন্তু বিনা সিকরি এবং এনায়েত কবিরের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা ভৌগোলিক সত্যটা তুলে ধরেছেন। মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এদের কারো সাথে কারো সীমানা নেই। বাংলাদেশের সাথেও কোনো সীমান্ত নেই। একে কোন যুক্তিতে আঞ্চলিক জোট বলা হচ্ছে? মধ্যপ্রাচ্য, মার্কিন ইসরায়েল অক্ষের উপর ইরানের সাথে সংঘাতের পর রাজপরিবারগুলো নিজেদের চেয়ার বাঁচাতে পাকিস্তান ও তুরস্ক থেকে ভাড়াটে সৈন্য আমদানির প্রকল্প চালু করেছে। আর পাকিস্তান এখন দেউলিয়া হয়ে বাংলাদেশকে এই ভাড়াটে সৈন্যের বাজারে বলির পাঠা বানাতে চাইছে। বাংলাদেশ কি পাকিস্তানি কৌশলগত দাসে পরিণত করার ছক সাজানো হচ্ছে? সরকারের এই হঠকারী নীতির বিরুদ্ধে কি কোনো সিভিল তদারকির ব্যবস্থা আছে? সংসদে এই সামরিক বাজেটের তদারকি হয় না, গোপনীয়তার নামে জনগণকে অন্ধকারে রাখা হচ্ছে। নর্থ ইস্ট নিউজে এনায়েত কবিরের এই রিপোর্টটি আমাদের নিরাপত্তার ভিত কিন্তু নাড়িয়ে দিয়েছে দর্শক। এটা অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের সংবিধানের উপর এক চরম আঘাত যে সামনে আসছে তার কিন্তু উজ্জ্বল প্রমাণ হিসেবে আমাদের কাছে এটা রয়ে গেছে বা আসছে আমাদের হাতে। সেনাপ্রধানকে দেশের অঘোষিত সর্বাধিনায়ক বানিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আসামিদের মুক্ত করে পাকিস্তান আর চরমপন্থীদের হাতে দেশের প্রতিরক্ষা সুপার্দ করার এই প্রতিক্রিয়া রাষ্ট্রকে এক মহা সংকটের দিকে নিয়ে যাবে এবং সেই দিকেই কিন্তু ধাবিত হচ্ছে। দর্শক, ৫ই আগস্টের পর থেকে আমরা কিন্তু বারবার এই কুলাঙ্গার সেনাপ্রধানকে বলছিলাম যে বাংলাদেশের এই উগ্রবাদী এবং জঙ্গিবাদী দিকে যে আগানোর পায়তারা চলছে এবং তথাকথিত তৌহিদি জনতার যে উত্থান, সমস্ত কিছুই এই ডিজিএফআই এবং সেনাবাহিনীর ইন্ধনে হচ্ছে এবং এর পিছনে রয়েছে ওয়াকার এবং তার ভবিষ্যতে ক্ষমতাকে আরো কুক্ষিগত করার এবং আরো বড় করে দেওয়ার পাকিস্তানি স্টাইলে, যেমন অসীম মুনির যে ক্ষমতার শীর্ষে মানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকার পরও সেখানে কিন্তু অসীম মুনির প্রচন্ড ক্ষমতা মানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর চেয়েও অনেক ক্ষেত্রে বেশি ক্ষমতা সে ধারণ করে এবং সেভাবেই কিন্তু তাকে ফিল্ড মার্শাল করে তার চেয়েও বেশি ক্ষমতা ধার করে পাকিস্তানি মডেলটাই আবার বাংলাদেশে কিন্তু প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এই ওয়াকারুজ্জামান সাথে পিছনে যে জঙ্গিগুলো যে উগ্রপন্থী বা ইসলামাইজেশন করার পিছনে তাদের হাত রয়েছে তারা। দর্শক, নর্থ ইস্ট নিউজে এই হেডিংটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে এবং নর্থ ইস্ট নিউজ এই ধারাবাহিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে যে ইসলামাইজেশন করা হচ্ছে আর্মিতে তার ব্যাপারটা কিন্তু আমাদের সামনে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে ৩য় পর্বে সে বলেছে প্ল্যান এফোর্ট টু রাইজ বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান স্ট্যাচুর ইন ডিফেন্স হায়ারেসি, অর্থাৎ এই ডিফেন্স হায়ারেসি সর্বোচ্চ পর্যায়ে মানে সর্বাধিনায়ক করার যে পরিকল্পনা মানে রাষ্ট্রপতির পদের জায়গাতে তাকে বসিয়ে দেওয়ার একটা যে চক্রান্ত বা পরিকল্পনা সেই জিনিসটাই কিন্তু সামনে তুলে নিয়ে আসছে এবং এখানে সে বিস্তারিত এই তথ্যগুলো আমি যে কথাগুলো বললাম সেগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আমেরিকা, ভারত এবং আন্তর্জাতিক সম্প্রদায় যখন সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তখন ঢাকার নীতি নির্ধারকরা মক্কা জোট ও জিহাদি সেন্টিমেন্ট বেচে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত। দর্শক, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে পাকিস্তান আর চরমপন্থীদের হাতে দেশের প্রতিরক্ষা সোপার্দ করার এই প্রক্রিয়া রাষ্ট্রকে এক মহা সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি। এর পরিণতি হবে বাংলাদেশ একটি ধ্বংসপ্রাপ্ত রাস্তার দিকে যাবে এবং তলাবিহীন ঝুড়ির দিকে যাবে এবং পাকিস্তান মডেলে পাকিস্তান যেমন ভিখারি রাষ্ট্র হয়েছে ঠিক তেমনি বাংলাদেশ একটি ভিখারি রাষ্ট্রের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তা দিনে দিনে স্পষ্ট হচ্ছে। দর্শক, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, কোনো জেনারেলদের সামরিক শাহানশাগিরি দেখতে নয় কিংবা পাকিস্তানকে দেশের গোয়েন্দা সোপার্দ পাকিস্তানের কাছে বাংলাদেশের গোয়েন্দা অবস্থানকে সোপার্দ করার জন্য নয়। সেনাবাহিনীকে সার্বভৌম এবং অসাম্প্রদায়িক রাখার এবং এই অশুভ সমীকরণের বিরুদ্ধে বা অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান আমি জানাচ্ছি সকলকে। আপনারা এই বিষয়টাকে খেয়াল রাখবেন এবং এখানে এদেরকে রুখে দেওয়ার জন্য সেনাবাহিনীর ভিতরেই আমি মনে করি অসাম্প্রদায়িক যে চেতনা রয়েছে তাদেরকে সচেতন হওয়া উচিত এবং আমরা মনে করি তাদেরই এখন এগিয়ে এসে বাংলাদেশ সেনাবাহিনীকে রক্ষা করার মূল দায়িত্ব কাঁধে নেওয়া উচিত। সেনাপ্রধানের এই নজিরবিহীন পদমর্যাদা বৃদ্ধি এবং পাকিস্তানি আইএসআই এর অবাধ বিচারণ নিয়ে দর্শক আপনাদের প্রতিক্রিয়া এবং মতামতগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করে এই সত্য সবাইকে ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিন।
আজ বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে সেই বার্তাটা আপনাদেরকে আবারও দিতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি মুরুব্বি থাকে এবং টিনেজার ছেলেমেয়ে থাকে, তাদেরকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। কারণ আপনাদের নিরাপত্তা এবং সেফটি এই সরকার বা এই বর্তমান যে রেজিম আছে তারা দিবে না। আপ আমার এই বক্তব্য শুনলেন যে সেনাপ্রধান বা সেনাবাহিনী মূলত এই ইসলামাইজেশন বা উগ্রপন্থী বা তৌহিদি জনতার সৃষ্টির ব্যাপারে বা এই যে বাংলাদেশে যে একটা ভয়ের কালচার, উগ্রবাদী কালচার সেটাকে সৃষ্টি করেছে। সুতরাং তারাই যেহেতু জড়িত, তারা কিন্তু কোথাও এগুলোকে আটকায়নি। সুতরাং বাংলাদেশকে এই পর্যায়ে নেওয়ার জন্য, তালেবানি পর্যায়ে নেওয়ার জন্য যা করা লাগে তারা করবে। সেক্ষেত্রে আপনার পরিবারকে আপনার সেভ করার দায়িত্ব, নিরাপদ রাখার দায়িত্ব আপনাদের। সুতরাং সেই দিকে অবশ্যই নজর রাখুন। সাবধান রাখুন এই বিএনপি, জামাত, এনসিপি থেকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।